শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৩ অক্টোবর ১৬ আশ্বিন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভারতে মানুষ কুলাকুলি বলতে পারেন আই লাভ মোদি, কিন্তু বলতে পারেন না আই লাভ মোহাম্মদ। কি বিচিত্র! আই লাভ মোদি বললে হাততালি পড়ে, যত আপত্তি আই লাভ মোহাম্মদ বললেন আসাদুদ্দিন ওয়াইসি। সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে কড়াকড়ি, নতুন নিয়ম আনল জাতীয় মেডিকেল কমিশন, চালু হলো ফেস বায়োমেট্রিক হাজিরা। ৫ গ্রাম দলেশ্বর বাইপাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত্যু ঘটল এক যুবকের। চলতি মাসেই রাজ্যে ৩৫,০০০ বেকার যুবক যুবতী পাবেন সরকারি চাকরি। আজ ফেসবুক লাইভের মাধ্যমে সে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে রেশনে চালের সঙ্গে ডাল, চিনি, লবণ সুলভ মূল্যে দেওয়া হবে। জিএমসিএইচে জুবিন গার্গের মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন কালই গরিমা গার্গকে অর্পণ করা হবে। জুবিন গার্গকে ন্যায় দেওয়ার জন্য কালই ন্যায়িক আয়োগ গঠন করা হবে। মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন প্রকাশ না করার সিদ্ধান্ত গরিমা গার্গের। আজ ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আই লাভ মোহাম্মদ বিতর্কে এখনো থমথমে বরেলি, রাস্তায় কড়াকড়ি বন্ধ ইন্টারনেট পরিষেবা। এদিকে আই লাভ মোহাম্মদ বিতর্কের জেরে বরেলির পর সম্বল, মিরাট, সাহারানপুরে হাই অ্যালার্ট, পিএসি এবং আরএএফ মোতায়েন। আই লাভ মোহাম্মদ বিতর্কের জেরে এবার যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন জম্মু কাশ্মীরের বিজেপি নেতা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গৌহাটি ফ্যান্সি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১ জনের, আহত ৪ জন। এবং শেষ খবরটি, ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে অসম নাগাল্যান্ড সীমান্তে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে ভয়াবহ হামলা এবং অগ্নিসংযোগ নাগা দুষ্কৃতিকারীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে কড়াকড়ি, নতুন নিয়ম আনল জাতীয় মেডিকেল কমিশন। সরকারি হাসপাতালের চিকিৎসকদের হাজিরা নিয়ে বহুদিন ধরে নানা অভিযোগ উঠছে। অনেক চিকিৎসকই নিয়ম মেনে নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকেন না, কিংবা হাসপাতালে ডিউটির সময়ে বাইরে অন্যত্র চেম্বার করেন। কোনো চিকিৎসক সরকারি হাসপাতালের পাশাপাশি ডিউটির সময় সপ্তাহের বেশ কয়েকদিন বেসরকারি হাসপাতালে রোগী দেখেন। অভিযোগ বুড়ি, যা নিয়ে এবার নড়েচড়ে বসল জাতীয় মেডিকেল কমিশন। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের উপস্থিতি আরও কড়াকড়ি করা হচ্ছে। চালু হলো ফেস বায়োমেট্রিক হাজিরা। দেশ জুড়ে চালু হলো অ্যাপ নির্ভর ফেস বায়োমেট্রিক হাজিরা। পাকাপাকিভাবে বন্ধ পুরনো পদ্ধতিতে হাজিরা। নির্দেশ দিয়ে জানিয়ে দিল জাতীয় মেডিকেল কমিশন। জাতীয় মেডিকেল কমিশন থেকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, মোবাইলে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে দিতে হবে হাজিরা। হাসপাতালে না এসে অ্যাপ অন করে হাজিরা দেওয়া যাবে না। হাসপাতালের ১০০ মিটারের মধ্যে অন করতে হবে অ্যাপ। যিনি যে হাসপাতালে কর্মরত তার ১০০ মিটারের মধ্যেই কাজ করবে অ্যাপ। অ্যাপে থাকবে চিকিৎসকের আধার কার্ডের তথ্য। জাতীয় মেডিকেল কমিশনের সিস্টেমে দেওয়া হাসপাতালের লোকেশনের সঙ্গে মিলতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসকের মুখের সঙ্গে আধার কার্ডে থাকা মুখ মিললে তবেই হাজিরা প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। চলতি মাসে অসমে সরকারি চাকরি লাভ করবেন ৩৫,০০০ যুবক যুবতী। আজ ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। চলতি মাসেই অসমে সরকারি চাকরি লাভ করবেন ৩৫,০০০ যুবক যুবতী। সেই সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকেই রেশনে চাল দেওয়ার পাশাপাশি চিনি, লবণ, ডাল বাজার থেকে কম মূল্যে দেওয়া হবে। আজ ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী একথা জানান। সেই সঙ্গে সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনা নিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, জুবিন গার্গের ন্যায়ের জন্য কালই ন্যায়িক আয়োগ গঠন করা হবে। জিএমসিএইচে করা মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন প্রকাশ না করার সিদ্ধান্ত জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গের। জিএমসিএইচের মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন কালই গরিমা গার্গকে অর্পণ করা হবে। এদিকে জুবিন গার্গের সিঙ্গাপুরের মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন গরিমা গার্গকে দেওয়া হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গভীর রাতে ৫ গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। ৫ গ্রামে গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই একজনের মৃত্যু। দশমীর রাতে বিসর্জন শেষে ৫ গ্রামে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় এক চালকের। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ৫ গ্রাম দলেশ্বর বাইপাসে। চালকের নাম গৌরব দেবনাথ, বাড়ি হাইলাকান্দি জেলার তোপখানা এলাকায় বলে জানা গেছে। ভারতে মানুষ কুলাকুলি বলতে পারেন আই লাভ মোদি, কিন্তু বলতে পারেন না আই লাভ মোহাম্মদ। কি বিচিত্র! আই লাভ মোদি বললে হাততালি পরে, যত আপত্তি আই লাভ মোহাম্মদ বললে। বললেন আসাদুদ্দিন ওয়াইসি। আই লাভ মোহাম্মদ বিতর্কে ক্রমে মাথাচাড়া দিচ্ছে। উত্তরপ্রদেশের বরেলির পর মহারাষ্ট্রের অহ্লাদনগরেও এই ইস্যুতে গোলমাল হয়েছে। বরেলির পরিস্থিতি এখনো থমথমে। এদিকে আই লাভ মোহাম্মদ বিতর্কে রাজনীতি চড়তে শুরু করেছে। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি মন্তব্য করেছেন, কি বিচিত্র দেশ! এ দেশে আই লাভ মোদি বললে মিডিয়া পর্যন্ত হাততালি দেয়, অথচ আই লাভ মোহাম্মদ বলা অপরাধ। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসির প্রশ্ন, কেন কেউ আমি মোহাম্মদকে ভালোবাসি বললে তাকে নিন্দার মুখে পড়তে হবে? এই দেশে কেউ আমি মোদিকে ভালোবাসি বলতে পারেন, কিন্তু আমি মোহাম্মদকে ভালোবাসি বলতে পারি না। আমরা জাতিকে কোথায় নিয়ে যাচ্ছি? কেউ যদি বলে আমি মোদিকে ভালোবাসি তাহলে মিডিয়াও খুশি হয়। কেউ যদি বলে আমি মোহাম্মদকে ভালোবাসি তাহলে তাতে যত আপত্তি। আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আমি যদি মুসলিম হই তাহলে তা মোহাম্মদের কারণে। আই লাভ মোহাম্মদ বিতর্কে এখনো থমথমে বরেলি। রাস্তায় কড়াকড়ি, বন্ধ ইন্টারনেট পরিষেবা। শুক্রবার নামাজের আগে থেকে ফের উত্তরপ্রদেশের বরেলিতে চরম সতর্কতা জারি হয়েছে। গোটা শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ, রাস্তাঘাট কার্যত ফাঁকা। চারিদিকে মোতায়েন হয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে আই লাভ মোহাম্মদ বিতর্কের জেরে যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন জম্মু কাশ্মীরের বিজেপি নেতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা জাহানজাব শিরওয়াল। জম্মু ও কাশ্মীরের বিজেপির অন্যতম মুখ জাহানজাব শিরওয়াল আই লাভ মোহাম্মদ বিতর্কের আবহে যোগীর বক্তব্য এবং তার সরকারের পদক্ষেপের আবহে তীব্র আক্রমণ জানিয়েছেন জাহানজাব শিরওয়াল। তিনি হুঁশিয়ারি দেন, যদি পরিস্থিতি সামাল দেওয়া না হয় তাহলে তার কাছে দল থেকে পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। জাহানজাব শিরওয়ালের কথায়, উত্তরপ্রদেশ সরকার যা করছে তা প্রধানমন্ত্রী মোদির সবকা সাথ সবকা বিকাশ নীতির পরিপন্থী। ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে অসম নাগাল্যান্ড সীমান্তে।
সীমান্তে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে ভয়াবহ হামলা এবং অগ্নিসংযোগ নাগা দুষ্কৃতিকারীর। এবার সরুপতারের টেঙ্গাতল নামক গ্রামে সংঘটিত হয়েছে ভয়াবহ ঘটনা। বৃহস্পতিবার রাত প্রায় 11:45 নাগাদ আচমকা কিছু নাগাদ দুষ্কৃতী গ্রামটিতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক প্রাপ্ত তথ্য অনুযায়ী সংখ্যালঘু মিয়া সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত ওই গ্রামটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, গ্রামবাসীরা যখন ঘুমিয়েছিলেন সেই সময়ে দুষ্কৃতীরা গ্রামে ঢুকে অগ্নিসংযোগের পাশাপাশি গুলি চালনা এবং গ্রেনেড হামলা চালায়। রাত 12টা নাগাদ আকস্মিক অগ্নিসংযোগের ফলে বহু মানুষ আহত এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে শিশু, কিশোর, কিশোরীরাও রয়েছে। সরুপতারের সাংবাদিকদের মতে নাগা দুষ্কৃতীরা এমনকি সিআরপিএফ জওয়ানদেরও গ্রামে প্রবেশে বাধা প্রদান করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সরুপতার সাব ডিভিশনের সীমান্ত দণ্ডাধীশ জালাল বস্তির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জানা গেছে, অসম নাগাল্যান্ড সীমান্তের বি সেক্টরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক দিকে এগোচ্ছে, যার ফলে সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার শেষ খবরটি। গৌহাটি ফ্যান্সি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ঘটল একজনের, আহত 4 জন। গৌহাটির ফ্যান্সি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু ঘটল, 4 জন গুরুতর আহত হন। ফ্যান্সি বাজারের এসএস রোডে অবস্থিত সাইবার মার্টে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার শেষ রাত আগুনের সূত্রপাত হয়। প্রায় 3:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আরও 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আগুন লাগার সময় সকলেই ভবনের ভিতরে আটকে পড়েছিলেন। ঘটনাস্থলে দমকল বিভাগের 12টি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বজায় রাখার জন্য। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।